তাইলে একবার পিছলা খাইয়া পড়লে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগবে বাবা। আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে, তোমরা বুঝতেছ না। তোমাদেরকে ঘুমের আইকা বেঈমান প্রস্তুতি নিতেছে। ওই দেখেন ওই ছেলের ওই অসভ্যরে দেখেন, এই যে দেখছেন, এই অসভ্য বেয়াদব, কলিজার ভিতরে সামান্যতম কোনো অনুভূতি নেই। আহা, মানুষরে বললাম না, জিনকে বললাম না, ভূতেরে বললাম, কোনো ওর কষ্ট হয়ে গেছে আধা ঘন্টা যাবত যে ও মোবাইল কিছু করতে পারে নাই, ওর কলজা ছিঁড়া যাইতেছে। অনেকক্ষণ হয়ে গেছে, শয়তান ওরে কোনোভাবে সোজা থাকতে দিচ্ছে না, যে কিরে বেটা, একটা সুস্থ মানুষ আধা ঘন্টা হয়ে গেল মোবাইল টিপতেছ না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি তো এটাই বলছি ভাইয়া, তোম করে পাগল বানাই দিছে, মাতাল বানা। এটা প্রয়োজন হইতে পারে, কম্পিউটার মানুষের প্রয়োজন। কম্পিউটার দিয়ে আমাদের মাদ্রাসাগুলোতে তো বিভিন্ন কর্মের কাজ হয়, অফিসিয়াল কাজ হয়। মোবাইল একটা প্রয়োজন হইতে পারে আপনার। আমি বড় মোবাইল আমার গাড়িতেও আছে, অসংখ্য কাজ আমি করি এই বড় মোবাইল দিয়া। আমি একটু আগেও একজনকে, সিলেট যাবে উনি, আমার ঘনিষ্ঠ মানুষ, পাকিস্তান থেকে আসছেন উনি, এক মেহমান, তো আরেকজন আমারে ফোন দিছেন, উনি যাবেন সিলেটে, উনারে এই মোবাইলে টিকিট করাইয়া ওনার কাছে পাঠাইছি, 7:20 ওনার ফ্লাইট। এরপরে ও এই জন্য মাঝখান দিয়ে ওরে কথা বলছি, দেখছেন না একটু, যে টিকিট সব পৌঁছছে, ওনারে শুধু খবর লাও যে ঠিক মতো এয়ারপোর্টে গেছিনি উনি। তাইলে বড় মোবাইল কাজ থাকতে পারে, প্রয়োজন হইতেই পারে, কিন্তু প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো। তোমারে তো বলি নাই যে এটা ধরা হারাম, হারাম বলছি আমরা, বড় মোবাইল এটা হাতে ধরা হারাম, কথা বলে না। তাহলে এটা উনি ধরলো কেমনে? হারাম হইলে উনি ধরবে কেমনে? আমি ধরবো কেমনে? এটা তো ধরা হারাম না, এটা দ্বারা প্রয়োজনের কাজটা করা তো হারাম না। কিন্তু রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আব্বা তোমরা এটা কি করছো? এটা তো তোমার ঘরে পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, ঘুমাও মুসলমানের ঘরে, খাও মুসলমানের ঘরে, চলন বলন পুরা মুশরিক বেঈমানের মতো। এর চাইতে বড় কাপুরুষ আর কি হইতে পারে? এত লজ্জা কেমনে রাখো বেটা? এত অপমান কেমনে সইব আমরা? এই জন্য না এত কষ্ট করি, এত শক্ত করে বলি, এতটা চাপ দিয়া বলি, এই জন্য বলতেছি। তোমরা যদি এই পরিমাণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য না ভাবো, তো আগামী দিনের ইসলামের জন্য ভাববে কে? কবর থেকে আইসা নতুন মুসলমান। হ্যাঁ, তোমাদের ইসলাম তোমাদের জন্য না, তোমার পরেও তো পৃথিবীতে সন্তান আসবে, তো ওদের জন্য একটা নিরাপদ পৃথিবী রাখা দরকার না? কথা বলে না? আমাদের পরে আবার জেনারেশন আসবে না, আরো নতুন বাচ্চা হচ্ছে না? তাহলে এত বড় অভিশপ্ত, এত বড় জানোয়ারি জিন্দিগি কেমনে বেটা কাটাবে? ভাত খাও বেটা, খাবার তো কুত্তাও খায় বেটা। ঘুম যাও আরামসে, আরামসে ঘুম তো কুত্তাও যায়। পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা তো কুত্তারও আছে। যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে মজা পাইতেছ, তো এই যৌন চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়, নাহলে কুত্তার বাচ্চা হয় কেমন? কুকুরের বাচ্চা হয় কেমন? যদি তার যৌন চাহিদা পূরণ না হতো। তাহলে জীবন মানে কি জানোয়ার? জীবন মানে কি কুকুর? জীবন মানে কি শূকর? জীবন মানে জন্তু জানোয়ার? মুসলমান মানে এই কথা? তোমার দিমাগ কোনো কাজ করে না, ব্রেন কোনো কাজ করে না। তুমি এত বড় সুস্থ সবল একজন মুসলমানের অন্তরে একদিন, সারা দিনে একবারও আল্লাহর কথা মনে পড়ে না? এই জবানে একবারও রবের নাম মনে হয় না? 365 দিনে, এক বছরে
কোনোদিন ফজরের নামাজ পড়লা না? তুমি শোনো নাই মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? আয় হায় হায়, অভিভাবক গুলাই বা কি করে আমি বুঝি না। আপনারা যারা বেনামাজি, এই যে রাত নাই দিন নাই মোবাইলে নারী ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, যেসব ছেলে পেলে, যেগুলার চুল দেখলেই বোঝা যায় এগুলা মুশরিকের চুল, বেঈমানের চুল, বেঈমানের চুল। বেটা কাপুরুষ, বেটা তুই, বেটা কাপুরুষ, বেটা তুই কাপুরুষ, বেটা। তোর সম্পর্ক তোর রবের সাথে নাই বেটা, তোর মদিনার নবীর সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বাবের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বংশের সাথে তোর কোনো সম্পর্ক নাই। তোর সম্পর্ক তোর চুলেই প্রমাণ করে কোন বেঈমান তোর ভালোবাসার মানুষ, কোন মুশরিক তোর পছন্দের মানুষ, হয় কোন ইহুদি নয় কোন খ্রিস্টান। তাইলে ওই বাবা কার জন্য উপার্জন করে? ওই বাবা কার জন্য রোজগার করে? বেটা কার লেগে বিল্ডিং করেন মিয়া? এই হাইওয়ানের জন্য যে একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু, মানুষ নামের এই পশুর জন্য বিল্ডিং করলেন। এই পশু আপনার কি দেবে? ভাত খাওয়াবে? ওই ভাত না খাওয়াইলেও তো আল্লাহ আপনারে খাওয়াইত। ওই বিদেশ যাইয়া কি করবো? টেহা দিব আপনারে? আপনি টেহা দিয়া কিতা করবেন? চা দোয়ানে বইয়া বন খাইবেন আর গপ মারবেন আর কিতা, আর মানুষের দ্বারে শুনাইবেন ফুদ বিদেশ। তো কি ফুদ বিদেশ? কি বিদেশটা কি খুব আশ্চর্য কিছু না? বলে একমাত্র আমার ফুতেই বিদেশ গেছে। কথা বলেন না, এটা খুব খুব আশ্চর্য কিছু? তাইলে বলেন, এটা ইনসাফ করে বলেন। কেউ যদি মনে করে আমার ছেলে ইটালি থাকে, এটা আমার জন্য অনেক বড় গৌরব, তাহলে যারা ইটালি জন্ম নিছে, হে কাফের গুলা, কেউ যদি কারো ছেলে যদি আমেরিকা থাকে, এটা যদি অনেক বড় গৌরবের বিষয় হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, যুগ যুগ ধরে যাদের বাপ দাদা পূর্বপুরুষ আমেরিকার, কিও হেরার দরতরে বড় সৌভাগ্য, তো হেরা তো কাফের। বলো না ভাই, বলেন বাবা, ইনসাফ করেন। অতএব ইনসাফ করা দরকার প্রত্যেকে। আমি এটাই শুরু করছি কথা, ছেলেরা বাবারা সবাইকে বলি, একাকি 1 মিনিট হলেও চোখ বন্ধ করে নীরবে তুমি তোমার কথা মনে করো, আব্বা কি করতেছো, এটা কি করতেছো, আসলে কি? এত বড় নিকৃষ্ট মুসলমান কেমনে হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লাম? আজকের মাগরিবের নামাজ পড়ো নাই অনেক ছেলে, অধিকাংশ ছেলে। তোমার মতো হাইওয়ান কাউরে ভালোবাসলে কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি, তোমার সমর্থন দিয়ে আমি কিনবো? তুমি মনে করো আমার একের মাথা তালগি দিয়া রাধিকা পর্যন্ত দিয়ে আইলে তো কি আমার, আমি যদি কিতা করো? 50 লাখ ছবি মোবাইলে দিলে, ফেসবুকে দিলে কি আমার কি? আমি এটিতে করবো কি? আমি যদি চাইও না কোন, এটাতে আমি করবো কি? আমি তো কোনো প্রার্থী না, দুনিয়াবি কোনো পদ পদবি চাচ্ছি না আমি, তো আমি এটিতে করবো নাকি? আখিরাত দরকার, ভাবা দরকার। ইস্তাফতি কলবাকা, প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে অনুরোধ করলাম, একটা ছেলে, তুমি মুসলমান বাবা, তুমি পাগল না, ছাগল না, তুমি মুশরিক না, মুরতাদ না, তোমার আল্লাহ আছে, তোমার নবী আছে, তোমার ধর্ম আছে, তোমার কোরআন কিতাব আছে, তোমার বাবা আছে, মা আছে। 2 বছর মা দুধ পান করাইছে, 16 বছর বয়সে নর্তকী দেখার জন্য না। আজকে 16 বছর তোমার বাবা বিদেশ করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাইতেছে, তুমি বাজারে বাজারে রাস্তায় রাস্তায় অসৎ বন্ধুদের আড্ডায় নারী আর উলঙ্গ ছবি দেখার জন্য না। বাবার অনেক স্বপ্ন আছে, ছোটবেলায় 1000 বার প্রত্যেকটা বাচ্চাকে 2 বছর 4 বছর বয়সে লক্ষবার বাবা মা চুমা দিছে, আদর করছে, বুকে জড়ায় ধরছে, কোলে নিছে,
কত মানুষের কাছে নিছে যে বাবা হুজুর দোয়া করে দেন, হাত মুছা দেন, আল্লাহ যেন মানুষ বানা। মা কত দোয়া করছে, বাবার এত দোয়া, বাবার এত স্বপ্ন, বাবার এত কষ্ট, মায়ের এত রক্ত, চোখের পানি, 9 মাসের গর্ভ, 2 বছরের দুধ পান করা, এই সব কিছুর বিনিময়ে প্রত্যাখ্যান করে তুমি কি দিলা বিনিময়? কি বিনিময় দিচ্ছ ভাইয়া? একজনই বুঝো, একজন হলেই চলবে। আমি একটা স্বপ্ন দেখি, আশা করি, আমার একটা হৃদয়ের আশা, আমাদের কিশোর যুবক ছেলেরা বদলাবে, আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, সেজদা দেবে। আমাদের সন্তান যদি, মুসলিম কিশোর যুবক যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য না ভাবে, তা আমরা লোক নেমু কই থেকে? বলেন। ইসলামের জন্য লড়বে হিন্দুর ফুতে, মুশরিকের ফুতে, তাইলে আমরাই তো ফিরাইতে হবে। এই আশায় এতটা শক্ত বললাম। তুমি যদি আল্লাহর জন্য না ভাবো, দ্বীনের জন্য না ভাবো, নবীর 23 বছরের ইসলাম কষ্টের আমানত, তায়েফের রক্তের আমানত, উহুদের দান শহীদ করা আমানত, এটা কার কাছে তাহলে রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোন সাহাবা যারা এত অবর্ণনীয় জুলুম নির্যাতন সহ্য করেছেন, ওনারা আয়েশা যদি আমাদের এই হালাত দেখে, এখন কল্পনা করেন তো, যে নবীর কোন সাহাবী আয়েশা যদি দেখতো যে এরা আমার আখেরি নবীর উম্মত, হায়, তারা তো চিৎকার করে কাঁদতো যে ইন্না লিল্লাহ, বলো কি, শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত 30 বছর সুদ খায়, আখেরি নবীর উম্মত প্রতিদিন দাড়ি কাটে, আখেরি নবীর উম্মত 10 বছরে কোনোদিন একবারও জিজ্ঞাসা করল না যে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন, একদিনও জিজ্ঞাসা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উনি একটা ঘর করছিলেন, ঘরের শুধু উঁচা করছে একটু, ঘরটা স্বাভাবিক অন্যদের ঘরের চাইতে একটু উঁচা, একটু ডিজাইন করছে, সোজা কথা আর কি। নবীজি যাওয়ার পথে শুধু এমনি তাকাইছেন, তাকাইয়া সাহাবাদেরকে বলছেন, এটা কার ঘর বানাইলো, এটা কি বানাইলো, এটা এই কথাইটা বলছে। সাহাবীরা পরবর্তীতে একটু পরেই ওই সাহাবীকে শুনাইছে যে তোমার ঘরটা দেখা নবীজি চোখ তুলে তাকায়া চেহারা দেখে মনে হইছে নবী খুশি হইতে পারে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একটু মলিন হইছে, তোমার ঘরের দিকে তাকায়া এর দূরে শুনাইছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে ওই সাহাবী ওনার ঘর ভাঙ্গা সমান কইরা নবীজির দরবারে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর সমান করে ফেলছি, আমি শুনছি যে আপনার চেহারায় একটু মলিন মনে হয়েছে, আপনি পছন্দ করতে পারেন নাই, আমার ঘরটা একটু উঁচা করছি। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির। সেকেন্ড খেয়াল করতেন কোন এক শব্দে, আচরণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন কষ্ট না হয়। এটাকেই ভালোবাসা বলে ভাইয়া। ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করলে লাভ হইত না। এই সমস্ত কথা বললা, এতে সুন্নি, এতে ওয়াহাবি, এতে নবীর আশেক, এতে নবীর দুশ্মন, আমনে বহস করবেন, মোনাজারা করবেন, ঠেলাঠেলি করবেন, ধাক্কাধাক্কি করবেন, কন্যাকন্যি করবেন, 1 লাখ টাকা চ্যালেঞ্জ, 5 লাখ টাকা চ্যালেঞ্জ, এই 6 লাখ টাকা মোট গরিব দুঃখীরে দেন, কামে দিবে। এই চ্যালেঞ্জের টাকাটি অভাবীকে দেন, গরিব অসহায়কে দেন, কামে দিবে, ভালো হবে, ফায়দা হবে মানুষ। এজন্য যেই কোনো মুসলমান যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করেন, এইখানে একজন ভাই, একজন দাদা, একজন বাপ, চাচা, আপনারে বলি, আপনি এনে আসেন, এনে দাঁড়াই, আপনি আপনাদের ছেলেদেরকে দেখেন, এই ছেলেগুলো এরা সবাই, এরা কি নর্থ বেঙ্গল থেকে আসছে? বলেন, এরা কি পার্বত্য চট্টগ্রামের ছেলে? এরা কি আপনার চিটাগং থেকে আসছে? এখানে এরা রংপুর, দিনাজপুরের ছেলে। সর্বোচ্চ 20 কিলোমিটারের, 30 কিলোমিটার এরিয়ার ছেলে পেলে হবে, ঠিক না? তাইলে এই মাত্র 30 কিলোমিটার এরিয়ার মুসলমানের ছেলে পেলে
মনে করেন এখানে যদি 1000 ছেলে হয় বা 2000 ছেলে হয়, তো মুসলিম ছেলে এদেরকে এখানে দাঁড় করান, দাঁড় করাইয়া একসাথ করে আপনি জিজ্ঞাসা করেন, বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত তুমি বলো, তোমার চুল কার মতো, তোমার গেঞ্জিটা কার মতো, তুমি সারা দিনে পেশাব করছো যতবার, পানি নিছনি, টয়লেট পেপার ব্যবহার করছো নি, আজকের সারা দিনে তুমি নামাজগুলো পড়ছো নি, আর যদি পড়ে থাকো তুমি রুকু দাও তো, সেজদাটা দাও তো সুন্নাত মোতাবেক, সুন্নত তরিকায় অজু কেমনে নবী করতেন তুমি দেখাও তো, নবীজি ফরজ গোসল কিভাবে করতে বলছেন, বীর্যপাত হলে যে গোসল ফরজ হয় এই ফরজ গোসলটা কেমনে করতেন আপনি জিজ্ঞাসা করেন তো। বাথরুমে ঢুকতে একটা দোয়া জিজ্ঞেস করেন, বের হওয়ার দোয়াটা জিজ্ঞেস করেন, মসজিদে ঢুকবার দোয়াটা জিজ্ঞেস করেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা জিজ্ঞেস করেন, খাবারের শুরুর দোয়াটা জিজ্ঞেস করেন, খাবার শেষের দোয়াটা জিজ্ঞেস করেন, ঘুমের শুরুর দোয়াটা জিজ্ঞেস করেন, ঘুমের শেষের দোয়াটা জিজ্ঞেস করেন। এত কিছু যদি সব কিছুর উত্তরে না হয়, সব কিছুর উত্তরে যদি না হয়, ও বা আমরা আমাদের এই সমাজ নবীর আশেক হইলাম কিভাবে আমরা? বলেন, ইনসাফ করেন, ইনসাফ করেন। আমি আমার 21 বছরের ওয়াজের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত, বাকিটা তো আর জানি না সামনেরটা, আজকের 21 বছর পর্যন্ত আমি কারোর সাথে উল্লেখযোগ্য কোনো ঝগড়া করিনি। আমার ওয়াজের বয়স 21 বছর, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এটাই। আপনি বলেন, চাচারা বলেন, চাচারা আপনারা তাকায় দেখেন, আপনাদের ছেলে একসাথে হয়েছে সবাই, ওরারে বলেন এখন আপনারা যে মাগরিবের নামাজ পড়ছে কয়জন? একটি সেজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য মালউন হয়, অভিশপ্ত হয়, এক এক ওয়াক্তে নামাজে কতগুলো সেজদা ছুটে যাচ্ছে। কি হবে ওর দুনিয়ার, কি হবে ওর আখেরাত? কয়টা ভাত মাছ খায়, একটু ঘুম যায়, পেশাব পায়খানা করে, একখান বিয়া করছে, বউ বাচ্চা আছে, এতটুকুর নাম জীবন? এত লম্বা অনন্তকাল, আখেরাত কি হবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যে নাফরমানি করছো, সেই দিন আখেরাতে একদিন তোমরা সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলছে, আখেরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়ো হয়ে যাবে। একদিনে, একদিন, একদিন। হযরত ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর কুদরতে। নূহ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল ঈসা আলাইহিস সালামের, উনি মানুষকে কবর থেকে আল্লাহর হুকুমে উঠাইতে পারতেন, যত পুরাতন হোক। তো ওই বংশধর নূহ নবীর বংশধর কবর থেকে তুলবার পরে ঈসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? নূহ নবীর বংশধর বলছে 450 বছর। 450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনার চুল দাড়ি যে সাদা দেখা যাইতেছে, এই চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই নূহ নবীর বংশধর বলছে, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কালোই ছিল মৃত্যু পর্যন্ত। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ড, রূহ কবজ করার এই কয়েক সেকেন্ডের কষ্টে আল্লাহর কসম আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি। কি ভাবছো বাবা তোমরা ছেলেরা? ইদানিং কালে আইসা খুব বেশি বাড়াবাড়ি করতেছ, খুব বাড়াবাড়ি। দোস্ত, এর খেসারত তোমাদেরকে দিতে হবে। তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমার দাদাই করবে না, তোমার দাদা আগেই মরে যাবে। তোমার পাপের খেসারত তোমার বাপ দিবে না, তুমি দিতে হবে। তুমি কি ভাবছো বাবা? কতজন নারী দরকার তোমাদের? এই বেহায়া ছেলে, দিন ভর রাত ভর যারা উলঙ্গ ছবি দেখো, অসভ্য লম্পট চরিত্রহীন, কত নারী দরকার তো? মুসলমানের বাচ্চা, কতটা মহিলা দরকার তো?
এই পৃথিবীর সব নারী দরকার তোর? এক মানুষের কয়টা মহিলা দরকার? একজন পবিত্র স্ত্রী নিয়ে একজন পুরুষ 70 বছর পার করে দেয় না? তুমি যদি একজন পবিত্র স্বামী স্ত্রী, তোমার মা বাপ তাদের বিবাহ হয়েছিল, তারা স্বামী স্ত্রী ছিল, তাদের পবিত্র ভালোবাসার বরকতে তুমি এই পৃথিবীতে আসছো। এখন তারাও তো পবিত্র ভালোবাসার হালাল বিবাহের মাধ্যমে তুমি পৃথিবীতে আসলা। আর তোমার এই যে নারী দেখা, উলঙ্গপনার বেহায়াপনায়, জিনার ব্যভিচারের সুযোগ যদি মিলে, এই হারাম চরিত্রহীনতার সয়লাব যদি সমাজে হয়ে যায়, তাইলে এর পরবর্তী জেনারেশনে যদি সন্তান আসে, সেটা তো জিনার সন্তান হবে। তোমরা কি এই চাও? বলো তোমরা ছেলেরা, বলো যে তোমাদের মেয়েরা সব ঘর থেকে বের হয়ে যাক, তোমাদের বোনেরা বের হয়ে যাক, তোমাদের কন্যারা বের হয়ে যাক, তোমাদের সমস্ত মেয়ে বের হইয়া যে যেখানে পারে রাস্তায় পথে ঘাটে শুয়ে যাক, তোমরা যে যেখানে পারো জিনা করো, ব্যভিচার করো। এটা চাও তোমরা? তাহলে নারী দেখো কেন? তাইলে উলঙ্গ ছবি দেখো কেন? নর্তকী দেখো কেন? ওর কাছে কি চাচ্ছ? মোবাইলের নর্তকীর থেকে চাচ্ছটা কি? তুমি কি শিখতে চাচ্ছ তার কাছ থেকে? উলঙ্গ ছবির থেকে তুমি কামনা করো কি? জিনা। তুমি ব্যভিচার করতে চাও, তুমি সুযোগ তালাশ করছো। যদি সুযোগ পাইতা তো ব্যভিচার করতা, জিনা করতা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে খোদার কসম নবী বলছে, জিনা এবং ব্যভিচারের চাইতে, নারী এবং পুরুষের হারাম সম্পর্কের চাইতে এই সৃষ্টি জগতে এর চাইতে বড় কোনো অপরাধ নেই। ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমানের বিপরীতে কুফরি শিরিক শ্রেষ্ঠ অপরাধ, এরপরে এই জিনা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কোনো পাপের কারণে এত বেশি উত্তেজিত হয় না, জিনা এবং ব্যভিচারের কারণে আল্লাহ যে পরিমাণ রাগান্বিত হয়। আল্লাহর গায়রতে লাগে, প্রেস্টিজে লাগে। এই জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে তোমার সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? সেটা হলো জিনার। আল্লাহ বলছে, পুরুষ যদি বিবাহিত হয় জিনা করে পাথর মারো, মহিলা যদি বিবাহিত হয় জিনা করে পাথর মারো, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা ব্যভিচার করে 100 চামড়ার চাবুক দিয়া এরকম প্রকাশ্য লোক সম্মুখে মাঝখানে দাঁড় করাইয়া তারে 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করো। এরপরে আল্লাহ বলছে কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহকে মেনে থাকো, আখিরাতকে ভয় করে থাকো, তাহলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে কোনোভাবেই কোনো দয়া মায়া দেখায়ও না। সাবধান। আল্লাহ বলছে সাবধান, কোনো মায়া দেখাবে না। 100 গুন্না ফিটবা, মানুষের সামনে ফিটবা, পাথর মাইরা হত্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হায়াতে, খোদার কসম, নবীজির জীবনে, নবীর জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক পুরুষ এবং নারীকে পাথর মেরে সাহাবাদের মাধ্যমে পাথর মারাইয়া জিনার শাস্তি কার্যকর করেছেন। আবু বকর পাথর মারাইয়া হত্যা করাইছেন, ওমর পাথর মারিয়ে হত্যা করাইছেন, ওসমান করাইছেন, আলী করাইছেন। আজকে যদি খেলাফত থাকতো, আমিরুল মুমিনিন থাকতেন, তো বুঝতেন। আপনি খবর নেন আফগানিস্তানের, আফগানের এই মুহূর্তে খবর নেন, কোন বেটার কলজার ভিতরে দিয়েও এই কথার স্বপ্ন আসে না কোন নারীর দিকে তাকাবে, চোখ খুলে ফেলবে একদম। এখনই তৎক্ষণাৎ শাস্তি কার্যকর হবে, কারণ সেখানে মুসলিম খেলাফত, সেখানে আমিরুল মুমিনিন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে শেষ জামানায় 3টা আযাব আসবে, খাসফুন, কাসফুন, মাসখুন। বহু মানুষকে জীবন্ত মাটি ধসিয়ে দাফন করে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হবে, চেহারা বিকৃত করে দেওয়া হবে। নবীজিকে সাহাবীরা বলছে, মাতা, কখন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছে, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নাচনেওয়ালি বেড়ে যাবে,
গায়িকা, নায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ঘরকে ঘর, সমাজকে সমাজ। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে, নেশা করতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে, কাউকে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হবে, কারো চেহারা মানুষের আকৃতি বদলে কুকুর, বিড়াল, শূকর, জন্তু জানোয়ারের আকৃতি দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিরমিজির হাদিস, বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস। যদি কারো সুযোগ হয় একটু যদি বসলে, তাহলে পিছনের আরো কিছু ভাই দেখবে। দেখো না, তোমরা যদি কাছে দাঁড়া আসো, দাঁড়ায়া তোমরা বউ ভাই দেখো যে জুতার উপরে প্রয়োজনে একসাথ করে দেখো বসে, ওখান তো পিছনে অনেকেই দেখে না। জুতা দুইটা যদি একসাথ করে মিলায় নাও তাইলেও বসাস, একজনও যদি বসার দ্বারা অন্য আরেকজনের উপকার হয়, সওয়াব পাইবা তুমি। দেখো নওজোয়ান ভাই, আমি তো আর চাপাবার মতো আমার কাছে বুঝ হয় না, যে জায়গাটা তো নাই, আমি কি কমু, আমি আর আগামী কোথায়, জায়গা নাই তো চাচা এখানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব আমি উভয় পক্ষকে বললাম, আমাকেও বললাম, উভয় পক্ষ বলতে বুঝাচ্ছি কিশোর, যুবক ভাই, নওজোয়ান, প্রিয় সন্তান, তোমাদেরকেও বললাম, তুমি তোমার উপরে দয়া করো। মনে করো বাবা, এই পৃথিবীর কেউ তোমার খবর নিল না, কিন্তু তারপরও তো তুমি একা আল্লাহর সামনে দাঁড়াইতে, তুমি তো আল্লাহরে আড়াল করতে পারতাম, আল্লাহকে তো আড়াল করতে পারতাম। আর বয়স্ক বাবাদেরকে বলি, আপনারা যে যার অভিভাবক, আপনি কমপক্ষে হিসাব মিলাই যায়েন। আপনার স্ত্রী, সন্তান, আপনার অধীনে যে কয়জন, ওদের ঈমান আমলের হালাত কি? খোদার কসম, এটা দুনিয়ায় হায়াত থাকতে কবরে যাওয়ার আগে যদি মিলাইয়া না যান, আমনে কবরে একটা ফিডা মাটি ফুটতেন। আমি বললাম টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাইয়া। বুড়া মিয়া সুন্দর সুন্দর গপ মারেন, সাদোয়ানে বইয়া বইয়া বন খান আর বিড়ি খান, হ্যাঁ শিহুলি কন, হ্যাঁ। কিছু বুড়া মানুষের অভ্যাস, বহুত বড় বদ অভ্যাস। 60 বছর কিন্তু লজ্জা শরমহীন বুড়া, 60 বছর হওয়ার পরও বিড়ি খায়। এই বুড়া মিয়ার বলতে লজ্জা বলতে কিচ্ছু নাই বেটা, তার ভিতরে শরম বলতে কিছু নাই বেটা, বেশরম মানুষ এটা বেটা। আপনাকে আপনার নাতিয়ে দেখে, আপনাকে আপনার ছেলে দেখে, আপনাকে আপনার মহল্লার মানুষ দেখে যে মুসলমানের একজন 60 বছর বৃদ্ধ বয়স্ক লোকের থেকে যদি পরবর্তী জেনারেশন যদি আখলাক না শিখে, চরিত্র না শিখে, কিছু না শেখে, তা আপনি কীর্তেন 60 বছর বাদ খাইলেন দুনিয়া মিয়া? হ্যাঁ, আপনি 60 বছর বয়সেও এখনো টেলিভিশন দেখেন, 60 বছর বয়সে আপনি বসে বসে গালি দেন, 60 বছর বয়সে আপনি সুদ খান, কিস্তি নেন। কত বড় নিকৃষ্ট অভ্যাস মিয়া, কলিজা পাথর হয়ে গেছে আপনার। 60 বছরে গুনাহ জমতে জমতে কলিজাটা পাথর হয়ে গেছে, পাথর, পাথর হয়ে গেছে। বলে মুসলমানের বুড়ো মানুষ তো এই সময়টা কাঁদার কথা, যে আহা আমার আর হায়াত, আল্লাহ আমার এতদিন হায়াত দিছে, না জানি আমার কবর কি হবে, না জানি আমার আখিরাত কি হবে। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে আমার প্রিয় বান্দা অন্তরে অন্তরে সর্বদা এই ভয় করতে থাকে যে হায়, আমাকে তো আল্লাহর কাছে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, না জানি আমার আমল নামা কোন হাতে জানি পাই, আহা মিজানের পাল্লায় আমার নেকি জানি ভারী হবে কিনা, হায় আমি ফুলসেরাত পার হইতে পারবো কিনা, আহা আমি জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। আপনারা হয়তো অনেক মুরব্বী শুনছেন, পূর্ববর্তী জামানার এক ঘটনা বুজুর্গরা বলে যে পূর্ববর্তী জামানায় এক বাচ্চা ছেলে, 10-11 বছরের বাচ্চা, ওলামায়ে কেরাম অনেক ওয়াজে এটা বলে শুনেন, যে 10-11 বছরের বাচ্চা বসে বসে কাঁদতেছিল। আল্লাহর এক প্রিয় বান্দা বলতেছিল যে হে বাবা তুমি কাঁদতেছো কেন? ওই বাচ্চা বলতেছিল যে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। বলতেছে তুমি মাত্র 10 বছর বয়স, তুমি কেন জাহান্নামের ভয়ে কাঁদবা? কয় যে আমি আমার মাকে দেখছি, মা প্রতিদিন যে চুলার মধ্যে লাকড়ি দিয়া আগুন ধরায়, মারে দেখছি ছোট ছোট লাকড়ির টুকরাগুলা দিয়া আগে আগুন ধরায়, এরপরে বড় লাকড়িগুলা দেয়। এটা দেখে আমার মনে হয়েছে যদি হাসরের ময়দানে আমার রব
আমার আল্লাহ যদি আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়ে যদি জাহান্নামের আগুন আগে ধরায়, তাহলে আমারে যদি ফেলে আমার কি হবে তখন? 10 বছরের মুসলিম বাচ্চা জাহান্নামের ভয়ে কাঁদে, আর 60 বছরের বুড়া বইয়া বইয়া বিড়ি খায়। হ্যাঁ, মসজিদে 30,000 দিছে বেহেস্ত। হ্যাঁ হ্যাঁ, আপনি বেহেস্ত যাইতেন না, কাটা যাইবে, লোক নাই তো। না, লোক কই, লোকে তো নাই, বেহেস্ত তো খালি পড়ে রয়েছে, বেহেস্তে জানি না, লোকে তো নাই। মসজিদে 4টা ফ্যান দিছে, 12,000 টাকা, খালাস, বেহেস্তের বুঝ হয়ে গেছে। বাবা এত সহজ বুঝলেন আপনি, সহজ মনে করলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই মসজিদে আজান হবে কখন? 7:15 ইনশাআল্লাহ, অসুবিধা নাই, শেষ হয়ে যাবে আমার 7:15 আজান। তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে, আমার কথা রাগ হইেন না, বয়স্ক বাবা চাচা, আপনাদেরকে ধমক দিছি না, আপনাদেরকে এটা বুঝাইলাম। আপনার বিবেক কি বলে, আপনার ইনসাফ কি বলে? আপনি পরিবারের অভিভাবক, আপনার থেকে, আপনার চোখের সামনে 365 দিন ধরে এক টানা আপনার ছেলে, আপনার মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা আপনি মেনে নিচ্ছেন কিভাবে? বলেন না রে বাপ। আর কেমনে বললে বুঝবে? এটা তো সম্ভব না, এটা তো ইনসাফ না, এটা তো উচিত না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি 2 পক্ষকেই বললাম, ছেলেরা বাবা তোমাদেরকেও বললাম, ভাইয়া আমি তোমাদেরকে মহব্বত করি, আমার এটা দাবি তোমাদের কাছে, তুমি তোমার উপরে দয়া করো, আগামী দিনের ইসলামের জন্য তোমাকে প্রস্তুত হওয়া উচিত। তাইলে একবার পিছলা খাইয়া পড়লে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগবে বাবা। আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে, তোমরা বুঝতেছ না। তোমাদেরকে ঘুমের আইখা বেঈমান প্রস্তুতি নিতেছে। ওই দেখেন, ওই ছেলের, ওই অসভ্যরে দেখেন, এই যে দেখছেন, এই যে অসভ্য বেয়াদব, কলিজার ভিতরে সামান্যতম কোনো অনুভূতি নেই। আহা, মানুষরে বললাম না, জিনকে বললাম না, ভূতেরে বললাম, কোন ওর কষ্ট হয়ে গেছে, আধা ঘন্টা যাবত যে ও মোবাইল কিছু করতে পারে নাই, ওর কলজা ছিঁড়া যাইতেছে, অনেকক্ষণ হয়ে গেছে। শয়তান ওরে কোনোভাবে সোজা থাকতে দিচ্ছে না, যে কিরে বেটা, একটা সুস্থ মানুষ আধা ঘন্টা হয়ে গেল মোবাইল টিপতেছ না, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি তো এটাই বলছি ভাইয়া, তোম করে পাগল বানাই দিছে, মাতাল বানা। এটা প্রয়োজন হইতে পারে, কম্পিউটার মানুষের প্রয়োজন। কম্পিউটার দিয়ে আমাদের মাদ্রাসাগুলোতে তো বিভিন্ন কর্মের কাজ হয়, অফিসিয়াল কাজ হয়, মোবাইল একটা প্রয়োজন হইতে পারে আপনার। আমি বড় মোবাইল আমার গাড়িতেও আছে, অসংখ্য কাজ আমি করি এই বড় মোবাইল দিয়া। আমি একটু আগেও একজনকে, সিলেট যাবে উনি, আমার ঘনিষ্ঠ মানুষ, পাকিস্তান থেকে আসছেন উনি, এক মেহমান, তো আরেকজন আমারে ফোন দিছেন, উনি যাবেন সিলেটে, ওনারে এই মোবাইলে টিকিট করাইয়া ওনার কাছে পাঠাইছি, 7:20 ওনার ফ্লাইট। এরপরে ও এই জন্য মাঝখান দিয়ে ওরে কথা বলছি, দেখছেন না একটু, যে টিকিট সব পৌঁছছে, ওনারে শুধু খবর লাও যে ঠিক মতো এয়ারপোর্টে গেছিনি উনি। তাইলে বড় মোবাইল কাজ থাকতে পারে, প্রয়োজন হইতেই পারে, কিন্তু প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো। তোমারে তো বলি নাই যে এটা ধরা হারাম, হারাম বলছি আমরা, বড় মোবাইল এটা হাতে ধরা হারাম, কথা বলে না। তাহলে এটা উনি ধরলো কেমনে? হারাম হইলে উনি ধরবে কেমনে? আমি ধরবো কেমনে? এটা তো ধরা হারাম না, এটা দ্বারা প্রয়োজনের কাজটা করা তো হারাম না। কিন্তু রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আব্বা তোমরা এটা কি করছো? এটা তো তোমার ঘরে পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, ঘুমাও মুসলমানের ঘরে, খাও মুসলমানের ঘরে, চলন বলন পুরা মুশরিক বেঈমানের মতো। এর চাইতে বড় কাপুরুষ আর কি হইতে পারে বেটা? এত লজ্জা কেমনে রাখো বেটা? এত অপমান কেমনে সইব আমরা? এই জন্য না এত কষ্ট করি, এত শক্ত করে বলি,
এতটা চাপ দিয়া বলি, এজন্য বলতেছি, তোমরা যদি এই পরিমাণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য না ভাবো, তো আগামী দিনের ইসলামের জন্য ভাববে কে? কবর থেকে আইসা নতুন মুসলমান। হ্যাঁ, তোমাদের ইসলাম তোমাদের জন্য না, তোমার পরেও তো পৃথিবীতে সন্তান আসবে, তো ওদের জন্য একটা নিরাপদ পৃথিবী রাখা দরকার না? কথা বলে না? আমাদের পরে আবার জেনারেশন আসবে না, আরো নতুন বাচ্চা হচ্ছে না? তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি অনুরোধ করছি, আমি সূরা ফাতিহার এই যে 4টা আয়াত পড়ছিলাম, মূল বক্তব্য আমার লম্বা ব্যাখ্যা করা না, আমি শুধু একটা কথা শুধু বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে আমাদেরকে বলছে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার মুখ থেকে আমি প্রতিদিন শুনতে চাই যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক রব। আল্লাহ বলে, তুমি এটা মনে রাখবা বান্দা, এই কায়নাতের চারিদিকে যেখানে যা সুন্দর, যেখানে যা আয়োজন, সব কিছু আমার দেওয়া। আমার ফুলের সুন্দর, ফলের সুন্দর, পাখির সৌন্দর্য, মানুষের চেহারার সৌন্দর্য, এবং এই সৃষ্টির যত কিছু, যেখানে যত কিছু তোমার ভাল লাগতেছে, পছন্দ হইতেছে, মন চাইতেছে, যেখানে যত আয়োজন হচ্ছে, প্রতিটা আয়োজন আমার দেওয়া, আমার। আল্লাহ বলেন, অতএব প্রশংসার উপযুক্ত আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসার উপযুক্ত বান্দা। আমারে মনে করা উচিত, আজকে যদি খানা খাইয়ে তোমার ভাল লাগে যে আলহামদুলিল্লাহ পেট ভরছে, তোমার উচিত আমারে মনে কর। ঘুমাইয়া যদি তুমি আরাম পাইছো, তো তোমার উচিত আমাকে মনে করা, আমাকে মনে কর। আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাই। এই জন্য সেই সকাল থেকে রাত্র পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বান্দার মুখ দিয়ে এটা বলায়, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বারবার বলায় যে বান্দা বারবার 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 বলো, বারবার বলো, সব আমি দিয়েছি, আমি দিয়েছি, সব আমি দিয়েছি, আমি দিয়েছি। রব্বিল আলামিন, আমি গোটা কায়নাতের প্রতিপালক আমি। একটা বিন্দু বিসর্গ জমিনের মধ্যে আমার ইশারা ছাড়া নাই। আছে কোনো কিছু? তোমার আমার একটা নিঃশ্বাস আল্লাহর অনুমতি ছাড়া আছে কিছু? আল্লাহ বলেন এরপরে যে যদি শুনো, এই যে গোটা সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিচ্ছি, এটা কিন্তু আমি কারো চাপে পড়ে না, কারো প্রেসারে না, বরং আর রহমানির রাহিম, আমার ভীষণ দয়া মায়ার কারণে। আমি প্রচন্ড দয়ালু, আমি খুব বেশি দয়াবান, আমি অনেক বেশি রহমান। আমার সাগর সাগর রহমত, দয়ার মায়ার কারণে আমি তোমারে বড় ভালোবাসি বান্দা। এই জন্য তুমি একটা মানুষকে আমি আল্লাহ 1 লোকমা ভাত খাওয়াবার জন্য আমার এই গোটা সৃষ্টিটা ব্যবহার করেছি। আমরা কেউ জানি না 1 লোকমা ভাতের পিছনে কি পরিমাণ আয়োজন আছে। এই 7 আসমান জমিনের সমস্ত আয়োজনের কোনোটা যদি না থাকে, আমার রিজিক আসবে না। আসবে? 1 লোকমা ভাত শুধু ক্ষেতের থেকে আসছে, তো সূর্য না উঠুক, চাঁদ না উঠুক, রাত না হোক, দিন না হোক, আকাশটা ভেঙে যাক, জমিনটা উল্টে যাক, হবে কিছু? কথা বলে না, হবে না। তাহলে আল্লাহ তাআলা বুঝাইছেন, আমি প্রচন্ড রহমত আর দয়া মায়া দিয়ে গোটা সৃষ্টিটাকে ব্যবহার করে আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি রব লালন পালন করছি। তবে একটা জিনিস এবার মনে করাই দিছে, বান্দা এবার তুমি মনে রাখো, আমি যে তোমারে খুব আদর করে মায়া করে রহমত দিয়ে খাওয়াইতেছি, পড়াইতেছি, দুনিয়া চালাইতেছি, এতটুকু কিন্তু শেষ না। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু এই সব কিছুর একটা হিসাবের দিন নির্ধারণ করছি। এখন হিসাব ছাড়া খাইতে থাকো, পড়তে থাকো, ঘুমাইতে থাকো, ভাল লাগলো খাও, না অসুবিধা নাই। আমার যদি সেজদা দাও তাইলেও খাইতে দেব, না দিলেও ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান, পশু, জীব, জন্তু, জানোয়ার, কীট, পতঙ্গ, যা হও তুমি, এখন তুমি খাও, ভোগ করো দুনিয়া। তবে মনে রেখো, আমি রব, হিসাব রাখতেছি। আমি আমার প্রত্যেকটা হিসাব 100% পূর্ণ হাসরের দিন নেব। সেদিন আমি মালিক, সেদিন আমি বাদশাহ, সেদিন আমি প্রতাপান্বিত এক শাসক, যে আমার দেওয়া সকল নিয়ামত সবকিছুর পাই পাই হিসাব নেব। এই 1 লোকমা খাবারের হিসাব দিতে হবে।
দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর একদিন 3 দিন ক্ষুধার্তর পরে 2টা খেজুর আর একটু পানি পান করছিলেন নবীজির সামনে। নবীজি বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই 1 ঢোক পানির হিসাবও কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। ওমর কায়দা দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত, তবু হিসাব দিতে হবে? নবী বললেন, হ্যাঁ, হিসাব দিতে হবে। অতএব ভাইয়া, আল্লাহর প্রশংসা করো, আল্লাহকেই রব মনে করো, আখিরাতের ফিকির করো। তুমি ইচ্ছা করলেও মরে যাবা, তুমি ইচ্ছা না করলেও মরে যাবা, তুমি বুঝলেও মরে যাবা, না বুঝলেও মরে যাবে। খেয়াল করলেও আখিরাতে যেতে হবে, না করলেও যেতে হবে। জীবনের প্রত্যেক সেকেন্ডে আমাদের এটাই সত্য যে হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবে, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও কি হবে? মৃত্যু হবে। তো আমাকে আখিরাতে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতেই হবে, ফিরতেই হবে। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ বলছেন, অতএব বান্দা, যদি এটা বুঝে থাকো তাহলে তুমি নিশ্চিন্তে বলো, ইয়াকা না'বুদু, আল্লাহ, কাজে কোনো এলোমেলো কথা নাই, আমি আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ, আমার 24 ঘন্টার যা প্রয়োজন আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার গোলামিও করব, আপনি আমার প্রয়োজন পূরণ করে দিয়েন। আল্লাহ বলেন, তুমি গোলামির হক আদায় করো, দেখো আমি রব সাহায্যের হক আদায় করি। তুমি সেজদা দাও বুঝায়া, আমি আল্লাহ কায়নাত তোমারে দেব, আমি দুনিয়াও দেব, আখিরাতও দেব, আখিরাতও দেব। এজন্য আজকে এই উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আরো বয়ান করবেন। আমি কিশোর ভাই, নওজোয়ান সবাইকে বলি, আমার অনুরোধ, এই শেষ 2টা মিনিট আর শেষ কথা হলো, আজকে আমি অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক ছেলে আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো বাবা, সেজদা করো, দয়া করে মুশরিকের এই চুল রাখো না বাবা, এগুলা মুসলমানের চুল না। এই ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটু পর পর চুল পিছনের দিকে ফিরাও, এটা মানসিক প্রতিবন্ধী ছাড়া আর কি। তুমি ভালো ডাক্তারে দেখাইও, আমি বললাম, ডাক্তার তোমাকে বলবে যে মানুষটা সুস্থ স্বাভাবিক অথচ বারবার চুল এরকম করে, এখানে যদি কেউ একটা ছেলে এইখানে তোমার সামনে এখানে দাঁড়াইয়া যদি এই হাতটাকে বারবার এমন করে, মনে করে এরকম করলো, এই শুধু এমনি করলো 5 মিনিট, তো তুমি যেই কোনো মানুষ বলবে এই পাগল এরকম করে না, বলবে কি না? বল, তোমার এটা কি এতে কি তারি, এতে কি পাগল নেই, এতে এরকম করে গায়ে হাতি ধরে, বুঝেন নাই? তাহলে এটার যদি এরকম করলে মানুষে তারে পাগল বলে, তো তোমারে কি কি কয়? তোমারও তো মাতালি বলে। তো তুমি চুল এটারে এমন করো এমন করো কেন? এটা কি? তোমার এদ্দুর আকল নাই, তোমার বিবেকের মধ্যে এদ্দুর বিবেকও নাই যে আমার এটা কি কাম দিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই আজানের জবাব দেয়। আজানের ক্ষেত্রে সুন্নাত হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন মুয়াজ্জিন বলে তখন যারা শুনতেছে আজানের জবাব দেয়, তারা হুবহু এটা বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলতে হবে আগে। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা তো সবসময়ের আমল, অর্থাৎ এখানেও বলবে, কিন্তু আগে এই বাক্য এটা বলতে হবে। বুঝেন নাই কথা? মানে নিয়ম হলো, নবীজি বলছে মুয়াজ্জিন যেটা বলে তোমরা তা বলো। তাহলে এখন মুয়াজ্জিন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে? কি বলছে? তো এইটা আগে বলতে হবে। তো বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না? হ্যাঁ বলবেন, কারণ নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, এটা তো সবসময়ের আমল। বুঝেন নাই? এটা আজান ছাড়াও পড়তে হয় কিনা? তো এটা তো সবসময়ের আমল, এটা তো পড়বেন পরে। কিন্তু এই বাক্য যদি কেউ, এই জন্য কেউ যদি আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে মুয়াজ্জিন শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে আজানের জবাব হবে না, ওনার জবাব আদায় হবে না। কেন? উনি তো এই বাক্যটা বলে নাই। বুঝেন? এইটা বইলা এরপরে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক বল। এটা আমাদের সমাজে ভুল করে। 2 নাম্বার হইল, হাদিসের মধ্যে কথা স্পষ্ট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আজান শেষ হওয়ার পর প্রথমত দুরূদ শরীফ পড়তে, আমি পড়ছি, এরপরে দোয়া পড়তে, আমরা দোয়া পড়ছি। এই জন্য আজানের পরে দুরূদ শরীফ পড়তে নবীজি বলছেন, সব হাদিসে আছে, এবং এরপরে দোয়া পড়তে বলছে। এই জন্য এটাই হাদিসের মধ্যে বর্ণিত সুন্নাত।
এখন এর ব্যতিক্রম যারা করে তাদের দলিল উনাদের কাছে, আমাদের কাছে নাই। আমাদের কাছে না থাকার কারণে আমরা আজানের আগে দুরূদ শরীফ পড়তে পারি না। কারণ এই জন্য পারি না যে কি দলিলের ভিত্তিতে পড়তাম এটা আমাদের কাছে নাই, এটা আমাদের দুর্বলতা, আমরা জ্ঞানের কমতি, বুঝেন না? আমরা পড়ালেখার ঘাটতির কারণে আমরা এটা পাইছি না, তাই এটা আমরা পাই না। ওরা জানি পাইছেন এই জন্য উনি পড়ে, কারণ এটা উনি কইতে পারবো উনি কোত্থেকে দলিল আনছে, আমাদের জানা নাই। আমরা চেষ্টা করছি, খুঁজছি, বুঝতে চেষ্টা করছি, পাইছি না। না পাইলে তো আর আমি করতে আনুন, এটা কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আমি আপনাদের কাছে এই শেষ কথাটা বললাম, প্রিয় ভাই নওজোয়ান, আমার দুইটা ওসিয়ত তোমাদের কাছে। তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো, 30-এর নিচে যাদের বয়স, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও ভাই। আমার তোমাদের কাছে দুইটা ওসিয়ত, আমার কলিজার দুইটা দরদের কথা। 1 নাম্বার হলো চোখের হেফাজত কর, নারী দেখো না, ছবি দেখো না। বাস, যে নারীর চাহিদা তোমার, এটা হালাল এবং পবিত্র স্ত্রীর মাধ্যমে আল্লাহ পূরণ করে দেবে, এটা মিলে যাবে বাবা। তুমি নিজে নষ্ট করো তো, জীবন যৌবন শারীরিক সক্ষমতা দুনিয়াটা অসল করে দিও না, নিজের ক্ষতি নিজে করো না, আখেরাত নষ্ট করো না। নারীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, কোনো মেয়ের হারাম সম্পর্ক, এই অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় ওসিয়ত হলো ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। কোন নামাজ? তুমি দেখো, চেষ্টা করো। এই মোবাইলের মধ্যে 5টা যে কোনো অ্যালার্ম দেওয়া যায়, 5 বার অ্যালার্ম দেওয়া যায়। তুমি 5টা 30-এ বা 35-এ ফজরের জামাত, কথার কথা এখন, তাহলে তুমি 5টা 10, 5টা 20 এমনি অ্যালার্ম দাও। আলগা 300 টাকা দিয়া অ্যালার্ম ঘড়ি কিনতে পাওয়া যায়, ভালো একটা অ্যালার্ম ঘড়ি কিনো, বিছানার পাশে, বালিশের পাশে রাখো, চেষ্টা করে ওঠো। মাত্র 4টা রাকাত নামাজ, 7 ঘন্টা ঘুমের পরে, 6 ঘন্টা ঘুমের পরে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, আল্লাহ তাআলার ফেরেশতা সারা রাত যারা জমিনে ডিউটি দেয়, হাদিসে আছে সারা রাত আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জমিনে পাহারাদারি করে ফজরের নামাজ পড়ে আসমানে ফিরে যায়। আর নতুন আরেক দল ফেরেশতা ফজরের নামাজের সময় এসে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে। এই 2 দল ফেরেশতা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, তার উপরে আল্লাহর লানত দেয়। ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারাদারি করলাম, তোদের জমিনে দায়িত্ব নিলাম, পালন করলাম, তুই আমার মালিকের সেজদা দিলি না। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ যার অভ্যস্ত হয়, কষ্ট করে, আল্লাহ তারে দয়া করলে বাকি 4 ওয়াক্ত নামাজ পড়াও ধীরে ধীরে তার জন্য খুব সহজ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করলাম, কেউ যদি বুঝে থাকো, একজনই, আমি তো বললাম আমি ভোট চাচ্ছি না যে সবার জনসমর্থন আমার দরকার, একজন হইলে একজন, 2 জন হইলে 2 জন। আমরা সারা দেশে একটা কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের জন্য প্রচারণা। এটা আমাদের একটা কাজ সারা দেশের। আলহামদুলিল্লাহ, ইদানিং কালে আইসা হাজার হাজার শত শত যুবক ছেলে, কিশোর ছেলে, 14, 16, 18, 20 বছরের ছেলেরা এই কাজটা করে। ফজর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে প্রচারণা, অর্থাৎ কাজটা হলো এই, একটা যুবক সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, এই কাম। তোমরা হবা 2 জন, তোমরা বলবা আরো 2 জনকে, হবে 4 জন, 4 জন বলবা আরো 4 জনকে, হইবে 8 জন। এমনি এমনি বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা উপজেলায় আমাদের এই ফজর ক্যাম্পেইনের ছেলে এখন 4,500 আছে, এক উপজেলায়, যারা ফজরের নামাজ জামাতে পড়ে। ইনশাআল্লাহ আগামী দিনে তারা মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য লড়বে। সর্বশেষ সবার কাছে কথা হলো, আপনারা প্রত্যেকে নিজের জীবন সুন্নাতের উপরে গড়বার চেষ্টা করেন। সবাই বাপ, এটা জরুরি। শুধুমাত্র ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করেন না, ভালোবাসা নিয়ে ঠেলাঠেলি করেন না, চা দোকানের তর্কাতর্কি করেন না, বরং একটা সুন্নাত, আপনি যেই পীরের কাছে আছেন, যে তরিকাতে আছেন, থাকেন, কোনো অসুবিধা নেই। শুধু এতটুকু আবদার যে আপনি নবীজির সুন্নত মানেন কিনা, আপনার জীবনে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেবাসে, পোশাকে, সকালে, সন্ধ্যায়, রাতে, দিনে নবীজির একটা সুন্নত আপনি আমল করেন, খুঁজে তালাশ করে, শিখে। আমি প্রতিদিন আমার সাদা গাড়িতে ইচ্ছা করে
এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় সবচেয়ে বেশি সুন্নাত, 600 পৃষ্ঠা ব্যাপী এই বইটা নবীজির জীবনের একটা একটা সুন্নত, বিন্দু বিন্দু সুন্নত, ছোট বড়, পুরা 23 বছরের জীবনের খোলাসা সুন্নাত সবে কিতাবে আছে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ওনার লিখিত কিতাব এটা, খুব সুন্দর, অনেক সুন্দর। ঘরে ঘরে রাখলে 400 টাকা এটা আমরা বিক্রি করি। ওই আমাদের সাদা গাড়ি আছে, ওইখানে পাবেন, এই মসজিদের সামনে, ওইখান থেকে যার সুযোগ হয় নিবেন। উদ্দেশ্য একটাই যে উম্মতের ঘরে ঘরে সুন্নতের চর্চা হোক। মা, চাচি, বোন, দাদি, নানি, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, বাবা, চাচা পড়লে সুন্নাতের বরকত পাবেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই মিলে আল্লাহকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন শিখি। আর ওই আর 1 মিনিট 30 সেকেন্ড আর একটা কথা, আমার ওই গাড়ির সামনে আরেকটা কাগজ আছে, আপনাকে দিবে আমার ছেলেরা। এই কাগজটার মধ্যে একটা হ্যান্ডবিল, আমি একটা বড় মাদ্রাসা, আমার একটা স্বপ্ন আজকে অনেক বছরের, যে আমি সারা বাংলাদেশের কিশোর যুবক ছেলেদের জন্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেই কোনো শ্রেণী পেশার ছেলে, মুসলমান, অন্য বয়সীয়, বিশেষ করে কিশোর যুবকদের জন্য একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাচ্ছি। আমার একটা মাদ্রাসা আছে, ছোট ছোট ছেলেরা পড়ে, প্রায় 500 ছেলে আছে, ছাত্র পড়ে, কিন্তু সব শ্রেণীর মুসলমান শিখবে এমন একটা মাদ্রাসা আমি আপনার চালু করতে চাচ্ছি। ইদানিং চালু করছি এক রোমের মধ্যে, কিন্তু এটা বড় করতে চাই। এই জন্য 118 শতক জায়গা, বড় একটা জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। শুধু উদ্দেশ্য হইল, আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ যে যখন ওই মাদ্রাসায় যাবে, আমার আলাদা শিক্ষক কর্মচারী স্টাফ থাকবে, রাতে হোক দিনে হোক, 2 ঘন্টা হোক 20 ঘন্টা হোক, আল্লাহর দিন শিখবে, অজু শিখবে, নামাজ শিখবে, সূরা কেরাত শিখবে। এরকম একটা স্বপ্নের মাদ্রাসা আমি করতে চাই। এই জন্য এই কাগজটা হলো একটা আবেদন। অর্থাৎ আমার ওই মাদ্রাসার ওই জায়গাটাতে এক নামাজের মুসল্লা পরিমাণ, মসজিদের আমরা যে নামাজ পড়ি, নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম হইল 4200 টাকা। এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে। যদি কারো মহব্বত হয়, ভালো লাগে, যদি কারো মন চায়, এখানে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলে আপনারা 4200 টাকা দিয়ে এক নামাজের মুসল্লা পরিমাণ আমাদের ওই জায়গাটার মধ্যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা ওই ব্যক্তির মোবাইল নাম্বার সংগ্রহ করে আমরা তাকে আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে ওনারে আমরা অন্তর্ভুক্ত করব। আলহামদুলিল্লাহ, অনেক সাথী আল্লাহর বান্দারা দিচ্ছেন। আপনাদেরও যদি কারো সুযোগ হয়, ছেলেরা, বাবা, তোমরাও চেষ্টা করো। কারো বাবা বিদেশ আছে, কারো ভাই বিদেশ আছে, এই 4200 টাকা এক মুসল্লা পরিমাণ জায়গার দাম, এটা অংশগ্রহণ করলে সদকায়ে জারিয়ার সওয়াব হবে। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে, চলবে, দ্বীনি খেদমত হবে, আল্লাহ সবাইরে বরকত দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে রাখেন। কিশোর যুবক ভাই, এখন যদি সব চইলা যাও, ভাইগা যাও, তাইলে আমার ওয়াজ তো শুনলা, কিন্তু আল্লাহর কাছ থেকে চলে গেল, আল্লাহ থেকে চলে গেল। কারণ এখন আজান হবে, আর আজানের মধ্যে, আজান হইছে, আল্লাহ ডাকছে তোমারে, তুমি আল্লাহর ডাককে প্রত্যাখ্যান করে নামাজ না পড়ে যদি হারিয়ে যাও, চলে যাও, তো তুমি যেন তোমার আল্লাহকে প্রত্যাখ্যান করলা। আর আল্লাহ বলছে, বান্দা এমন পাপী, আমি তোরে দেখে দেব, আমি তোকে শাস্তি দেব। এই জন্য দয়া করে প্রত্যেকেই নামাজ পড়তে চেষ্টা করো। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করবে, বাকি ওয়াজ আমরা শুনবো।